সায়েন্সের বলা বানালে সবচেয়ে বেশি ভাই যারা আছে এরা টোকে চুয়েটা দেখো চোখ হলো দিয়া যাচ্ছে আমাকে সায়েন্সের প্রথম থেকে সবচেয়ে বেশি। গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তুমি বলো। বলবো না, শেষে দেখতে হবে। আজকে একটা জিনিস খুঁজতে আসছি। এই বাগানটা আমাদের হচ্ছে খোঁজার প্রথম সোর্স। তো এখান থেকে দেখবো যে আমরা যে জিনিসটা খুঁজতে যাচ্ছি সেটা পাই কিনা। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। ও মাই গড, এটা কি? ছাগলকে পানি খাওয়ানোর জন্য সম্ভবত এটা এখানে রাখছি। আচ্ছা গাইস, আমরা যে জিনিসটা খুঁজতে আসছি এটা একটা আসলে ঔষধি ভেষজ উদ্ভিদ। তো এটা খুঁজে পাচ্ছি না, যদিও এই বাগানটার ভিতরে খুঁজতেছি। আমার ধারণা ছিল বা আমাদের ধারণা ছিল যে আমরা এই বাগানের মধ্যে খুঁজে পাবো, কিন্তু কোথাও পাচ্ছি না। ঠিক আছে, তুমি জানো না? গড, দেখতে দেখতে এমন একটা জিনিস দেখবো ভাবি না। ছোটবেলায় এই জিনিসটা আপনারা অনেকেই চিনেন, অনেকের পরিচিত। অনেকদিন পরে দেখলাম আমি, হোপফুলি 7-8 বছর তো হবেই। অনেক সুন্দর না? যাই হোক, এই বাগানে আমরা হচ্ছে আমাদের যেই দরকারি জিনিসটা ছিল আপনাদের খুঁজে পাই নাই। হোপ সুন আমরা শীঘ্রই পেয়ে যাবো। অন্য একটা লোকেশনে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের গ্যাংটা কিন্তু অনেক বড়। এরা এইখানে আছে 2 জন, ওইখানে আছে 2 জন, অ্যান্ড ওই জায়গায় আছে অনেক। এই যে জুম করে দেখা যায় এখানে, এই যে এই 3 জন এই আছে। সো সবাই মিলে আমরা খুঁজতেছি, খুব পেয়ে যাবো খুব শীঘ্রই। কি বলিস, পাবো তো? জি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এই বিলটা। আমার আম্মুরে কালকে বললাম যে এই ঔষধি উদ্ভিদটা আসলে দরকার। এটা মানে অনেক দিন হয়েছে, আই থিঙ্ক 10 বছর তো হবেই আমার, যে এটা আমরা খাই নাই। অনেক বড়া বানাইলে অনেক সুস্বাদু হয়। তাও আপনাকে তাদেরকে আমরা বলে দিলাম এটা কি হতে পারে আপনারা বলুন। এটা দিয়ে বড়া বানাইলে অনেক সুস্বাদু, অনেক ফেভারেট, অনেক মজা হয়। এটা আসলে ঔষধি গাছও হয়। এটা দিয়ে শাক বানিয়েও খাওয়া যায়। এটা কুচি কুচি করে আলু দিয়েও রান্না করে খাওয়া যায়। এটার নামে হলো, বলবো না, আপনারা কি কমেন্টে বলবেন। হোক, সবাই ভালোই হাঁটতেছে, কিন্তু আমার ভাগ্নি তো কোনোভাবে হাঁটতে পারতেছে না, খালি পায়ে। তারপরে ও জুতা পরে আসতে চাইছিল, কিন্তু ও একেবারে হাঁটতে পারতেছে না। বাকিরা খুব ভালোভাবে হাইটা চলে যাচ্ছে। এই হচ্ছে গম ক্ষেত, কত সুন্দর, সবকিছু অলমোস্ট পেকে গেছে, তাই না? এই জায়গাটা কি? এই যে ফুট ক্ষেত, এইগুলো আছে হচ্ছে ওই যে ভুট্টা। হ্যাঁ, ভুট্টা। তো চলুন, এই যে আইলের পাশে টমেটো গাছ লাগাই দিছে সুন্দর করে। আসলে এটা কি বলে, এই বিলে আমি অলমোস্ট 5 বছর পরে আসছি সম্ভবত। আসলে ছোটবেলায় এই বিলগুলোতে কত কাটছে দিন, মানে কি বলবো। দুপুরে খাইতে যাই নাই, সকালে খাওয়া কোথায় ছিল, দুপুরে খাওয়া কোথায় ছিল, আমরা তার কোনো চিন্তা করি না। সারাক্ষণ এই বিলে ছিলাম, খেলাধুলা করছি, কত কিছু করছি। আর আজকে যখন স্কুল শেষ হয়ে গেছে, প্রাইমারি শেষ হয়েছে, মাধ্যমিক শেষ হয়ে গেছে, কলেজে পড়ার জন্য ঢাকা চলে গেছে, তারপর থেকে একেবারে সব কিছু লাইফটাই যেন এরকম একটা শহর কেন্দ্রিক ইটপাথরের মতো হয়ে গেছে। সেই আগের দিনগুলো সব কিছু এখন স্মৃতি মনে হচ্ছে। কত বিচরণ ছিল এই জায়গাগুলোতে, এত সুন্দর ছিল সব কিছু। আর এখন মনে হচ্ছে বিলটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যাই হোক, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি করি। এখন আমরা সেই আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা কোনো খুঁজে পাই না। এখন আমাদের এইখানে বাঁধ আছে, ওই বাঁধে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুগণ দেখুন, এগুলো হচ্ছে মরিচ গাছ। খুবই অবস্থা খারাপ, মানে একদম পুষ্টিহীনতা ভুগতেছে মনে হয় গাছগুলো। মরিচও খুব কম গাছে। এটা হচ্ছে মুগ ডাল গাছ, না? মুগ ডাল গাছ ততটা ফলনও নাই, কেবল হচ্ছে হয়তো গাছ ফুল করতেছে হালকা পাতলা। এইদিকে আবার মিষ্টি আলু গাছ। বাহ, এত কিছু, খুব সুন্দর। আমার কিন্তু মিষ্টি আলু গাছের পাতা খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে জাস্ট অসাধারণ। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমি হচ্ছে সম্ভবত 3-4 বছর আগে খাইছিলাম মায়ের হাতে, তবু এবার চেষ্টা করবো খাওয়ার। অবশ্যই যদি খাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই ক্ষেতটা হচ্ছে ফেলন্ডাল গাছের। এখানেও ফলন খুবই কম, মাঝে মাঝে গাছ একদম ছিটা। যাই হোক, সম্ভবত এবছর ফলন খুব একটা বেশি নেই আর কি। যাই হোক বন্ধুগণ, দেখতে দেখতে চলে আসলাম বাঁধের পাড়ে, কিন্তু আমাদের সেই আলটিমেট যেই জিনিসটা দরকার সেটা আমরা এখনও পাইনি। সার্চ করতেছে আমাদের টিম, চারিদিকে খুঁজতেছে, বাগানে, খেতে, সব জায়গায়। ঠিক আছে, এই যে দেখো সবাই খুঁজতেছে, কেউ বিলের ভিতরে আছে। বাট আমরা আমাদের সেই আশানুরূপ যে জিনিসটি সেটা এখনও পাইনি। পাইলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, জানাবো। ওকে, সে পর্যন্ত তোমরা দেখতে থাকো। নিরিবিলি ঘোরার জন্য এই জায়গাটা আসলে খুব সুন্দর, এত ঠান্ডা। মানে আমাদের ওই জায়গা থেকে ওইখানে ঘরবাড়িও বেশি, এই জায়গাটা একেবারে বাড়িঘর খুব কম, মানে সব কিছু ফ্রেশ, কাঁচা রাস্তা, অনেক সুন্দর। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইভেন এত বাতাস, বাঁধের পাড়ে প্রচুর বাতাস, সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, এখন আর মেনলি আমাদের গ্রামটা মোটামুটি ভালোই সুন্দরই, তবে একটু ঘনবসতির মতো আমার কাছে সামটাইমস মনে হয়। বাট আমি জানি না কার কাছে কেমন। আমার কাছে মনে হয় যে বাড়িগুলো একটু বেশি, আর একটু কম হলে, ফাঁকা হলে ভালো হতো। বাট এই জায়গাটা একটু ফাঁকাই অনেকটা দেখা গেছে একেবারেই। মানে তোমার দেখো তোমরা, ফাঁকা, এপাশে বাঁধ, এপাশে ছিটা বাড়ি। ঠিক আছে, খুবই অল্প তো। বাট এই জায়গাটা শান্তির জন্য আমার মনে হয় যে বেস্ট। মানে আমাদের বাড়িটা ওইখানে না হয়, যদি এখানে হয়তো আমার কাছে মনে হয় আরও বেশি ভালো হতো। ইভেন পারলে তো কোনোরকম যদি আমরা নদীর ভিতরে গোসল করি। বাট এই জায়গাগুলো কেমন সুন্দর না? মানে এই যে মানুষ ঘাটলা দিয়ে রাখছে, হোপফুলি এই যে এরা যারা বাড়ি, এদের ওই যে ওইখানে যাদের বাড়ি, এরা সম্ভবত গোসল করে এখানে। এই যে দেখো তোমরা, এই যে আমরা কিছু পাইছি সন্ধান এইখানে। ঠিক আছে, এরকম মনে হয় ক্ষেতের ভিতরে খুব একটা পাওয়া যায় না। এই যে আমার আম্মু বোন পাইছে, ভালোই।
আর আমরা সার্চ করতেছি, আমাদের টিমও সার্চ করতে। এই কি অবস্থা টিম, আমার টিম কত মানে কাজে ফাঁকি দেয় দেখো, কাজ রেখে সবাই হচ্ছে এইখানে মানে রাস্তায় ঘুরতেছে, কারণ সবাই ভালো লাগতেছে জায়গাটা, তো নিরিবিলি এত সুন্দর। আমার তো মনে হচ্ছে যে এখানে থাকেই যে আসবো, মানে ফ্রেন্ডদের নিয়ে অবশ্যই ঘুরতে আসবে এই জায়গাটায়, ঠিক আছে। সবচেয়ে বেশি ভাই যারা আছে এরা চোখে চোখ হলো দিয়া ঝাপসা ঝাপসা, আমাকে সায়েন্সের প্রথম থেকে সবচেয়ে বেশি। রে তুই তো আমার নিজের অপমান করলি, আমি তো আর্টসের না, যদিও কমার্সের। কমার্স সম্পর্কে কিছু বল। পাইছিস তো ভালোই, তুমি পাইছো? আমার বাগিনা একদম কোর্সায় নিয়ে নিছে। যাই হোক, এইখানে দর্শক সরি বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার টিম সার্চ করে ভালোই পাইছে, মোটামুটি নাই তার ভিতরেও এই জিনিসটা। আসলে আমি ইন্ডিভিজুয়াল, সবাইকে আমার টিম হিসেবে কাউন্ট করে নিছি। গাইস আমরা দুজন হলাম সায়েন্সের পোলাপান, তাই আমরা দুজনেই বেশি পাইছি, কারণ কমার্সের পোলাপানের চোখে দেখে না, ওরা হলো পড়াচুরি করে, পড়াচুরি করি না, পড়াচুরি করে এটিও তোলার কাজে চুরি করে। আমরা সায়েন্সের পোলাপান সব সময় পড়া দেই, তার জন্য এটি সব সময় আগে তুলছি। বাট গাইস আপনারা কি জানেন, সে এখনো সায়েন্স কমার্স আর্টস একটাও পায় নাই, তাদের বই দেয় না। এখন আপনারা অবশ্যই বলবেন, আমরা থানকুনি বলি, আমাদের এই এরিয়াতে আমরা সবাই এটারে থানকুনি বলি, কিন্তু আপনারা কি বলেন অবভিয়াসলি আমাদের জানাবেন।